আপনি কি ধর্মের ঠিকাদার? হ্যাঁ, আপনি ধর্মের ঠিকা নিয়ে রেখেছেন। হ্যাঁ, গতকালকে মুর্শিদাবাদে যে 3 জন মৃত্যু ঘটেছে, সে মৃত্যুর ভারপূর্ণ কে নেবে? হ্যাঁ, আপনি নেবেন? যে মৃত্যুর ভারপূর্ণ আপনি নেবেন? আর 3 জনকে যে হত্যা করা হলো, 3 জনকে নির্মমভাবে হত্যা করা হলো, সেই 3 জনের ভারপূর্ণ কে নেবে? আপনি ধর্মের ঠিকা নিয়ে রেখেছেন, আপনাকে এই ধর্মকে রক্ষা করতে হবে। আপনি ছাড়া আর কেউ নাই। হ্যাঁ, আপনি ছাড়া কেউ ধর্ম রক্ষা করতে পারবে না। ওপরওয়ালা স্বয়ং আপনাকে মানে ভারপূর্ণ দিয়ে রেখেছে নাকি যে আপনাকে এই ধর্মটাকে রক্ষা করতে হবে? কেন কেন গিয়েছেন আপনি? কেন গিয়েছেন মিছিলে আপনি? না, কেন মিছিল? এটা মিছিল বলা যাবে না, এই হত্যাকাণ্ড করতে আপনি কেন গেছেন? হ্যাঁ, আপনি কি কেউ বলেছে যে এই হত্যাকাণ্ড করতে হবে? তাহলে কেন করতে গেলেন আপনি? মানুষ মার্ডার করতে কেন গেলেন? একটুকু মায়া হলো না যে আমারও পরিবার আছে, আমারও সংসার আছে, সে একটুকু মায়া হলো না মানুষ মার্ডার করতে? মিছিলে গিয়ে মানুষ মেরে চলে আসছেন, একটুকু মায়া হলো না? আপনাকে কে বলেছিল মিছিলে যেতে? হ্যাঁ, যদি মিছিলই না করতে পারবেন, যদি প্রতিবাদই না করতে পারবেন, তাহলে আপনাকে মানুষ মারার জন্য মিছিলে রাখা হয়েছিল না কিসের জন্যে? হোক সে মুসলমান, হোক সে হিন্দু, যেই মার্ডারটা করেছে, যেই এই মিছিলে গিয়ে মার্ডারগুলো করেছে, 3টে মার্ডার হয়েছে গতকালকে, 3টে মার্ডার হয়েছে, যেই করুক না কেন সে একদম জানোয়ারের থেকে অব্দ। আর এদেরকে কে বলেছিল মিছিলে যেতে? এই হত্যাকাণ্ড করতে কে বলেছিল? কোথাও বাড়িঘর লুট করে নেওয়া হচ্ছে, কোথাও সব মানে দোকান ভেঙে একদম লুট করে নেওয়া হচ্ছে। এই লুট করার জন্য মিছিল বের করছেন আপনারা? মিছিল কি এই জন্য বের করছেন না প্রতিবাদ করার জন্য বের করছেন মিছিল? অহিংস প্রতিবাদ করতে শিখুন। এইরকমভাবে প্রতিবাদ বন্ধ করে দেন, প্রতিবাদ না করাই ভালো। এইভাবে লুটপাট করতে যাবেন না, আতঙ্কবাদী হতে যাবেন না, আতঙ্কবাদী হয়েন না। মানুষ হন, একটু মানুষ হন। 3টে মার্ডার হয়ে গেছে, কোনো মিছিলে মানুষ মার্ডার হয় এই কথা শুনেছেন? হ্যাঁ, কিন্তু মিছিল করতে গিয়ে মানুষ মার্ডার করে দিয়ে চলে আসছে। আপনাদেরকে কে বলেছিল? আপনাদেরকে কে বলেছিল মিছিলে যেতে? আপনাদেরকে কে কি বলেছিল? উপরবেলাকে আপনাদেরকে স্বয়ং বলেছিল যে ওয়াকফ বিল তোমাদেরকে একদম তোমাকে ওয়াকফ বিল একদম আটকাতেই হবে, ওয়াকফ বিলে সংশোধন তোমাকে আটকাতেই হবে, তুমি যাও এবং মার্ডার করে দিয়ে এসো। এইরকম কি উপরবেলা তোমাদেরকে বলেছিল? আপনাদেরকে বলেছিল এরকম? আপনার কানে কানে এসে বলে দিয়ে গিয়েছিল মনে হয় এরকম, তাই তো? আর যখন মিটিংই করতে পারবেন না, যখন মিছিলই করতে পারবেন না, যখন প্রতিবাদ মানে অহিংসভাবে যদি করতেই না পারেন, তাহলে আপনাদেরকে যেতে কে বলেছিল? অনেক লোক আছে, অনেক বড় বড় লোক আছে মিছিল করার জন্য, অনেক লোক আছে এমন শান্তশিষ্ট মেজাজের, তারা করবে মিছিল। আপনাকে কে যেতে বলেছিল? আপনাদের জন্য আজকে 3টে পরিবার আরও কতজনা আহত হয়ে আছে হয়তো, কিন্তু 3টে পরিবার আপনাদের জন্য আজ মানে ধ্বংস হয়ে গেল। দয়া করে এইগুলো করবেন না, এগুলো বাদ দেন। যদি মিছিলই করতে হয় তাহলে শান্তশিষ্টভাবে করুন, আর না হলে সব কিছু বাদ দেন। মিছিলের নামে এইভাবে নৃশংসভাবে হত্যাকাণ্ড চালাবেন না। চাই হিন্দু হোক, মুসলিম হোক, যেই হোক, সবার জন্যই মানে একই নিয়ম। সবাইকেই বলছি যে এইভাবে নৃশংসভাবে হত্যাকাণ্ড চালাবেন না। মিছিল শান্তশিষ্টভাবে করুন যাতে অন্যের ক্ষতি না হয়। আর যদি নাই করতে পারেন তাহলে লুক করে বসে থাকুন। আপনাকে কেউ টেনে হেঁচড়ে নিয়ে আসছে না, বের করে বাড়ি থেকে নিয়ে আসছে না যে চলো মিছিল করতেই হবে, চলো মিছিল করতেই হবে। বা উপরবেলা আপনার কানে কানে ফুঁসি উড়িয়ে দিয়ে বলে যায়নি যে তোমাকে মিছিল করতেই হবে, তোমাকে ভারপূর্ণ দিয়ে গেলাম আমি, এরকম বলে যায়নি। যদি ইচ্ছা হয় যাবেন, যদি পারেন ভালো করে মিছিল করতে, যদি শান্তশিষ্টভাবে মিছিল করতে পারেন, প্রতিবাদ জানাতে পারেন, তাহলে যাবেন। আর নইলে বাড়িতে বসে থাকুন, ক্যাথার ভিতরে ল্যাপ মুড়ি দিয়ে বসে থাকেন বাড়িতে।